ও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকের ব্লগ। আর আজকে হচ্ছে সাধের পরের দিন। তো দেখো দিদিরা ছিল, মানে মাসি মেয়েরা ছিল, ওরা সকাল সকালই চলে গেল ঘুম থেকে যখন উঠি তখন। আর এদিকে তো সব কাজকর্ম চলছে, দিকে কাকি আছে, ওদিকে দিদি আছে, কে জানে। কারেন্টটা খুব ডিস্টার্ব করছে, কাল একবার ডিস্টার্ব করেছে, তারপর আবার আজ সকালবেলা গেছে। তারপরে তো এখন আমাদের ঘুম থেকে সবাই ওঠেনি। এদিকে বেজে গেল প্রায় সকাল 8টা, কারণ কালকে বলা হয়েছিল কেউ তাড়াতাড়ি উঠবে না, সবাই দেরি করে উঠবে। কালকে প্রচুর পরিমাণে খাটাখাটি গেছে, তা তো মা বৌদি সবাই উঠে পড়েছে। বাবা যাদের খাটাখাটনি হয়েছে তারাই উঠে পড়েছে, সব ঘুমাচ্ছে এখন। ব্ল্যাক কালারটা এমনই কালার পড়েছে তো ভালো লাগছে, তাই বলছি গায়ের কালার। আমি ব্ল্যাক ওই জন্যই তো দিই, ওকে ভালো লাগে। সবার মানায় কিন্তু ব্ল্যাক কালো মানুষদের পরলেও সেটাই তো বলছি। অনেকে বলে না আমি তো ওকে ব্ল্যাক রাখি সব সময়, অনেকে বলে না। বাইরে চলে এলো বৃষ্টি, মানে একবার আসছে একবার যাচ্ছে, এই হচ্ছে অনেকক্ষণ থেকে। ছাদে সমস্ত জিনিসপত্র মেলা ছিল, সেগুলো আবার নিয়ে আসতে হবে, আবার এইসব মেলা চলছে। আমাদের দুষ্টুটাকে এখন দিদি খাওয়াচ্ছে, কি দুষ্টু, মুখটা দেখলে মনে হয় দিই কামড়ে। এদিকে সব রান্না বান্না চলছে সকাল থেকে, সকালের একবার তো হয়ে গেছে, এখন আবার ওই যে দুপুরের জন্য হচ্ছে। সবগুলো কাশি জ্বর কাশি হচ্ছে সব। এদিকে রান্না হলো আজকে মাছের ঝোল, মাছের তেল হবে। তেল কি দিয়ে করবে? বেগুন আলু মাছ হয়ে গেছে, তাহলে তেলটা করলে হয়ে যাবে না। আর এই যে দুধ আমাদের দুধ পুরো ঘরে যাচ্ছে না, বাইরে বাইরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বলো এ চুল ভিজলো কি করে? ঘেমে? তাহলে হ্যাঁ জানো না? বৃষ্টির জলে, বৃষ্টির জলে ভিজিয়েছে। দেখ ঠান্ডা লাগবে যে, এমনি বারণ করছে মামু, ঘেমে গেছে। ও বৃষ্টি হয়েছে আজকে, খুব বৃষ্টি হয়েছে, নেই আবার কারেন্ট। মা বৌদি সকাল থেকে ব্যস্ত, এদিকে তো আসাই হয়নি সেরকম ভাবে। এখন আসলাম তো তোমাদেরকে একটু দেখালাম। বলো বৌদি এটা একটা প্যাকেটের মধ্যে করে দাও। প্যাকেট ওই ক্যারি প্যাকেট, আলতার প্যাকেট ওইসব। ওই যে পিসি না বাড়ি চলে যাবে এখন একটু পরে, তো মা সব কিছু রেডি করছে, মা বৌদি জিনিসপত্র দেওয়া আর কি দেবে না দেবে সেই সব কিছু আর কি।
হ্যাঁ অ্যাড্রেস দিয়ে দেবো ফোন বউকে দিয়ে দেবে বলেছে কুমড়োটা নিয়ে আসো না চাল কুমড়োটা রান্নাঘরে হ্যালো এই দেখো সকাল সকাল চলে যেতে হবে 4টা ট্রেন ধরে চলে যেতে হবে কি চলে যাচ্ছে ব্যাগ ভর্তি করে সব জিনিস নিয়ে এসেছিল আমাদের এই তো ব্যাগ ভর্তি করে আমিও নিয়ে যাচ্ছি তো কিচ্ছু না শপের মধ্যে ঢুকবে না তাহলে একটা কি না এইটা তো এর মধ্যেই থাকবে ওষুধের আর ওইটা নেবো ওই আর একটা যেটা ইনসুলিনের ওটা ব্যাগটা রয়েছে তোমার এটা এই রুশোনা টাটা টাটা আই মিষ্টি দেবো আই মিষ্টি ভালো করে এসে বলো আবার আসবা এই দেখো কিছু রুশোনা টাটা ওই দুটো তো ছোট ছোট বেড়াচ্ছে সকাল থেকে আয়, 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 পাওয়া মিষ্টি যাচ্ছে দিয়ে না আয়। সেরকম ভাবে দুজন মিলে হ্যাঁ পিছি হ্যাঁ ওই গালটা ওই গালটা ওই গালটা হ্যাঁ আসবো ওই দিন হলো আমি ভিজে রয়েছি ঘেমে ভালো আছে আমিও হাতটা এমনি করে ধরে আছি এই যে এমনি করে আছি এই যে ঘাম গন্ধ আমারও সেদিন ছিল তাড়াতাড়ি এসো আসবো বাবা ব্যাগগুলো নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ বাবা টাটা ব্যাগগুলো নিয়ে যাও টাটা এই টাটা টাটা আমি আর নামলাম না দাঁড়িয়ে আছে তাই কি ব্যাগগুলো নিয়ে যাও দেখো ও আর আমি ভাবি চলে এসেছে আমি চলে এসেছে সবাই বসে ওখানে আবার শুরু কমপ্লিট আমরা তিনজন একসাথে খেয়ে নিয়েছি এবার হচ্ছে খেয়ে দিয়ে তারপরে স্নান করতে যাচ্ছে এখন কারেন্ট ছিল না সব উল্টো পাল্টা হয়ে গেছে চিপস খাওয়াবো দেখতে দেখতে বেজে গেল প্রায় 6:30 দিদিরা এদিকে রেডি হয়ে গেছে আর এখানে এই যে তিনজন আছে নমো করলো তাই শোনা আজ নম করেছে করো মামা তো শুনে নম করেছে মামা আচ্ছা বলো ঠাকুর সবাই রেডি এবার টোটো আসার অপেক্ষা টোটো আসলে দিদিরা বেরিয়ে পড়বে ওই বয়স থাকলো রেখে চলেছে যে বাড়ি বাড়ি গিয়ে আবার খেলবা ঠিক আছে বনু আসবে দেখো আমার ছোনা কোলে উঠেছে আমায় আমায় ধের বাবা আমার ছোট বাবা গাড়ি চলেছে গাড়ি চলেছে চলো 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 শিখে চলো রায় যাবা চলো 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 ও শোনা জুতো জুতো দাদা জুতো পরেছো তো মেয়েকে তো খুলতে হবে ও শোনা রে হ্যাঁ চলো চলো আমাদের আমাদের রায়কে কেউ নাও গো ও দেখো নাকু মুছতে হবে রুমাল নিয়ে আসি টাটা শোনা এসে দুষ্টুমি করবে না আমার সঙ্গে যাবার শুনবা তাড়াতাড়ি নাও টাটা দে কাকাকে বলো কাকা আবার বৃষ্টি মনে পড়ছে না শুনতে পাচ্ছ তোর আওয়াজ হ্যাঁ দিদি তাহলে আবার চলে এসো হ্যাঁ যাচ্ছি সাবধানে যাও এমনই তুই কল্যাণী চলে যাস তাই বলেছে হ্যাঁ ওখান থেকে সুবিধা হবে আর যেটা সুবিধা হয় সেটা করো। সন্ধ্যাবেলা দিদিরা চলে গেছে দেখলেই তো সমস্ত জিনিস আবার গোছানো গাছানো ব্যাপার আছে তো মা বৌদি সব কিছু নিয়ে বসেছে প্লাস মানে আমরাও আর কি বাড়িতেই আমরা যে কজন আছি আত্মীয় স্বজন সবাই চলে গেল একে একে হ্যাঁ কেউ নেই
সমস্ত কিছু বার করা হয়েছে কালকে গিফটের জিনিসগুলো। তো ওই আর কি সব গোছানো হবে, সব এক জায়গায় গাদা দেওয়া ছিল তো সেগুলো সব এক মানে সেট করে করে গুছিয়ে রাখতে হবে। আবার তো সেই কালকে জন্য। থেকে সবাই যার যার কাজে ব্যস্ত। হ্যাঁ কালকে থেকে আবার সেই পুরনো লাইফ বলতে পারো। কারণ কি বলতো, কটা দিন সাদ সাদ করে একটা ব্যস্ততার মধ্যে কাটছিল, সবার মনের মধ্যে একটা যে বাড়িতে অনুষ্ঠান আছে এই একটা ব্যাপার চলছিল। টেনশনে থাকবে। আবার কটা দিন যাওয়ার পর আবার অন্যরকম একটা হ্যাঁ হ্যাঁ এই বাহ, আমাদের রাই কত ব্যস্ত হয়েছে। 2 দিন ওর কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না, শরীরটা এতটাই খারাপ নেই তার। দেখো এখন এই সমস্ত জিনিসপত্র সব বার করা হয়েছে, ও বেশ আনন্দ করছে। তবে এই মা ফোনটা না ঝাপসা হয়েছে অটোমেটিক। তবে আনন্দের সাথে সাথে আবার ওই যে ঢিপ ঢিপ করে শুয়েও পড়ছে কি ওইগুলোতে মাথা দিয়ে দিয়ে। দত্ত খুলিয়া বাজবে। কোনটা ধরবি দেখ। আরি 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 ওই দেখো খানের সাথে আরি দিচ্ছে রায় এখন। আমার না। রায় আমার সাথে আরি দেয়, এবার খানের সাথে দিচ্ছে আরি।